যদি 7টা হাদিস দুর্বল হইতো, যদি 7টা হাদিস দুর্বল হইতো, তারপরও পালন করা যাইতো কেন? সমস্ত ফোকাহা মানে মুফতি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জাহাবি সমস্ত ইমামরা ফতুয়া দিয়ে গেছেন। সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ বললেন ওয়াল আসর, কি সময়ের কসম, আসরের কসম। আল্লাহ কি কেন কসম কাটলেন? আল্লাহ কয় ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ কি হইছে? লাফি খুসর, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। বলতেছে কে? আবার কয় আসরের নামাজের কসম, আসরের টাইমের কসম, সময়ের কসম, মধ্যবর্তী সময়ের কসম। কেন গো? কয় একটা মানুষও ক্ষতিগ্রস্ত ছাড়া নাই, সব মানুষ ক্ষতিগ্রস্ত। কেন? সবে বরাত সারা রাত করবো ইনশাআল্লাহ। কোরআন থেকে শোনেন, আল্লাহ কয় ইল্লা, হেরা ব্যতীত। আরো জোরে আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসিয়াছে নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, বলো নবীর হাদিস। কমপক্ষে 5 থেকে 7টা হাদিস সহিহ শবে বরাতের পক্ষে। এরা কেসা খেতে যায় আর সাববার কিনা ফেলাইছে। আমরা আগে এত দলিল খুঁজি নাই, কথা বলে না। ইবাদত করব আবার দলিল লাগবে কেন? আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম, আল্লাহ তুমি আমার গলাটা আজকে ভালো করো। আজকে কমপক্ষে 50 জন লাইভে দিবি, ওই বেদ্যবের দলরা দেখুক শবে বরাত কেমনে পালন করতে হয়। কমপক্ষে 50টা মোবাইল আজকে লাইভ দিবি বেটা রাতের বেলা। আল্লাহু আকবার। অবশ্যই মহাপবিত্র, অবশ্যই মহাপবিত্র। কারণ আম্মাজান বলতেছেন আয়েশা, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু, আমার রাসূলকে আমি একটা রাত্রে হারিয়ে ফেললাম। ও সান্দুর বাপ, কলিমুদ্দির বলা সলিমুদ্দিন ফহিন্দির ফুতে কয় নবী বলে হের মতন। আম্মাজান আয়েশা বলতেছে নবী আমার মতো না। কেমনে? আম্মাজান বলতে পারতো মাই ডিয়ার হাজবেন্ডকে আমি এক রাত্রে হারিয়ে ফেললাম, বলতে পারতো না? আমার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছি, আমার স্বামীকে হারিয়ে ফেলেছি। তা না বলে বলতেছেন ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু, আমার রাসূলকে আমি একদিন হারিয়ে ফেলেছি। কেন? কেন স্বামী বলল না? 18 পারার 18 পৃষ্ঠায় আল্লাহ ওয়াজ করেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা একজন আরেকজনকে যে সাধারণ ভাষা দিয়ে ডাকো, ওই সাধারণ ভাষা দিয়ে আমার রাসূলকে ডাক দিবা না। আম্মা তো জানেন, আম্মা তো রাসূলের স্ত্রী, আমাদের মা। যে স্বামী ভাষা তো কোনো ভিআইপি ভাষা, স্বামী ভাষা তো কোনো ভিআইপি ভাষা।
তা আমি নবীকে স্বামী বইলা ডাক দিলে যে আমার স্বামীকে হারিয়ে ফেলেছে, তাহলে এটা নবীকে খাটো করা হবে। এই জন্য আম্মা জান কয় ফাকাদাতু রাসূল, আল্লাহ রসুলকে একদিন আমি রাত্রে হারিয়ে ফেলেছি। তা আম্মা পরে পাইছেন কই? আম্মা বলতেছেন হ্যাঁ লাইলাতান ফাখরাজতু, হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেরার পরে আমি আমার নবীকে খুঁজতে 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 আমি জান্নাতুল বাকিতে যেয়ে পাইলাম। আমি আর ডিস্টার্ব করি নাই। আমি মনে করেছিলাম কুলতু ইয়া রাসূলুল্লাহ জানান্তু বাদা নিসাইকা, আমি মনে করেছি আপনি মনে হয় অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। নবীকে কও কি আইয়া হিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলি, আল্লাহ রাসূল কি তোমার উপর জুলুম করবেন? সুবহানাল্লাহ। তাই আমনে আমার না কইয়া গেলেন কাকা, আর বেডি আজকের রাতের খবর জানো? কি আজকের রাতের খবর কি? আজকে 14ই শাবান দিবাগত রাত, মানে আজকে রাত্রটা, আজকে লাইলাতুল বরাতের রাত, আজকে শবে বরাতের রাত। নবী তার শবে বরাত কেন? নবী বরাত পেয়েছে লাইলাতুল বারাত, মারহাবা কয় না? আজকে নিসফু শাবান, নিসফি মিন শাবানের রাত। আমার আল্লাহ আজকে বনি কলব গোত্রের 20,000 ছাগলের পশম যা হয়, 20,000 ছাগলের পশম কদ্দুর হইতে পারে মোটামুটি? এই কথা কন না কেন? হ্যাঁ, 20,000 ছাগলের পশম কয় হাজার লোকে গণবেন? সুবহানাল্লাহ। কোন ছাগলের যত পশম ততগুলি লোক আজকে মাফ করে দিবেন আল্লাহ, এটা আমার সাথে আল্লাহর ওয়াদা। এই জন্য আমি এমনি তো মাফ করবে, আমিও আরো মাফ চাই অনেক লেগিয়া জান্নাতুল বাকিতে গেছে গিয়া উম্মতকে শিখিয়ে গেলাম, এরা যেন শবে বরাতের রাতে আর বাপ মার খবরটা পারলে একটু জিয়ারত করে, না পারলে দূরের থেকে করবে। মারহাবা কয় না? আব্বা জানরা আমার কম পক্ষে 5 থেকে 7টা সহিহ হাদিস দুর্বল না, যদি 7টা দুর্বল হইতো তাও পালন করা যাইতো। লাইভ দিতেছ তোরা, এটা দরকার, আজকের দিনে দরকার। যদি 7টা হাদিস দুর্বল হইতো, যদি 7টা হাদিস দুর্বল হইতো তারপরও পালন করা যাইতো কেন? সমস্ত ফোকাহারা, ফোকাহা মানে মুফতি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম ইউসুফ, ইমাম মোহাম্মদ, ইমাম জাহাবি, সমস্ত ইমামরা ফতুয়া দিয়ে গেছেন আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও পালন করা যাবে। আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসও মানা যাবে। তা আমরা তো সবে বরাত মানতেছি, পালন করতেছি, সারা রাত ইবাদত করব কেন? আল্লাহর হাবিব বলেছেন ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়ায়া নামাজ পড়বি, ইবাদত করবি, ওয়াসুমু নাহারাহা, পরের দিন দিনের বেলা রোজা রাখবি। আমার এই ছোট্ট বাবুরা রোজা রাখছে সবাই, আমার এই পাগড়ি পরার আমাদের ছাত্র, দোয়া করবেন, পারলে ওদের দলভুক্ত আপনার একটা ছেলে করে দিবেন। আপনাদেরকে ভাল লাগে না? এই লাইভে খালি আমার দেখাও, আমার ছাত্র দেখাইবা, ইউটিউবার আলারা আমার ছাত্র বেশি দেখাইবা। আমি কিভাবে ওদেরকে বড় করার জন্য চেষ্টা করতেছি দেখানো দরকার না? এই বাবুরা, ওদের অনেক রোজা রাখার বয়স হয় নাই, কিন্তু আজকে ওরা ম্যাক্সিমাম রোজা রেখে ফেলেছে। আমার স্বাস্থ্য অনেক দুর্বল, শেষ পর্যন্ত কালকে বাসায় ডাক্তার আনছি আমি, কারণ মুশরিক খোলা দরবারে একটু কথা বলতে যাইতে হবে। বাসায় ডাক্তার আইনা প্রেশার মাইপা এরপরে গেছি। লোভ সামলাই, আমি একটু প্রতিযোগী মানুষ, ছোটকাল থেকে আমি প্রতিযোগী, জানি না পারমো কিনা। আয়া ভাত খাই নাই, 1-1.5 গ্লাস পানি খেয়ে শুয়ে পড়ছি। এখন গিন্নি রোজা রাখছে, হেইতে রোজা, বড় মেয়ে রোজা, ছোট মেয়ে রোজা, মাদ্রাসার ম্যাক্সিমাম বাচ্চারা রোজা। এখন আমি যদি না রাখি তাইলে হেরা আমার তো একটা রোজা বেশি রেখে লাইলো, কথা কয় না? ইবাদতে প্রতিযোগিতা জায়েজ, হিংসায় প্রতিযোগিতা হারাম। সাহাবীদের সুন্নত ইবাদতে প্রতিযোগিতা করা। আজকে আমরা কমপক্ষে 100 রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? গত বছর পড়ছিলাম, মনে আছে না? ইনশাআল্লাহ। এরপরে রাত্রে কিছু আলাদা ইবাদত হবে, ওগুলা ঘোষণা দেওয়া নিষেধ,
উপস্থিত হয়ে যাবেন। যারা জানেন জানেন, যারা না জানেন উপস্থিত দেখবেন। কিছু আলাদা ইবাদত হবে ইনশাল্লাহ, যেটা সহসা হয় না। আলহামদুলিল্লাহ। আব্বা জানলারে আমার সারা রাত মসজিদ ইনশাল্লাহ খোলা রাখব, মাঠ ইনশাল্লাহ খোলা রাখব, আবার সেহরির ব্যবস্থাও ইনশাল্লাহ করব। যত মানুষ রোজা রাখবেন, গত সপ্তাহে আবার একটু সাধারণ কইরা দিছি। হায় হায় গেলে রোজা রাখুন লাগবো, যাবো না তো যান, ফিরি কইরা দিলাম, নিয়ত ওইরকমই করে কথা কয় না, বলে আমি রোজা রাখুন না, আল্লাহ খাইলাম, রোজা রাখুন না, কথা কয় না। তো আপনি আবাদত করেন, কারণ আজকে রাত্রে বাজেট হবে আগামী 1 বছরের বাজেট। হাদিস শরীফ থেকে বলছি, আগামী 1 বছরের জন্য বাজেট পাস হবে। তোমরা কে হাফেজ হইবা, আমার ছেলে সহ কে হাফেজ হইবা না, আবার কে মাদ্রাসা থেকে বের হয়ে যাইবা, আবার কারা আলেম পর্যন্ত থাকবা, ইনশাল্লাহ আজকে বাজেট হবে। এই জন্য আমার ভয় লাগে না, আমার চিন্তা লাগে না, কারণ মদিনা শরীফে বেদ্যব যাইতে পারে না, আর আমার এখানে আদবহীন মানুষের জায়গা হবে না। একটা কোশ্চেন, আমি মরে গেলে দেখবেন আপনারা, আমার তো একদিন আল্লাহ নিয়ে যাব, এখানে আদবহীন মানুষ এখানে থাকতে পারবে না। একদিন আগে আর পরে সে বের হয়ে যাবে। কথা বলেন না কেন? এটা আপনারা আমি মরে গেলে যাচাই করে দেখবেন যে বাজানে কইছে বেয়াদব মানুষ নাকি এখানে থাকতে পারবে না। কারণ আমার এই প্রতিষ্ঠান অনেক আদবের প্রতিষ্ঠান, আমি একটা আমলি প্রতিষ্ঠান বানানোর জন্য চেষ্টা করছি। যদি আমল না করেন আব্বা, আমি কিন্তু একসময় আপনাকে বের করে দেব। এবং গার্ডিয়ানদেরকে জানিয়ে দিলাম, আপনাদের বাচ্চাদের এখন আমরা লেখাপড়ার জন্য পিটাই কম, খুব খেয়াল। আমি কিন্তু লেখাপড়ার জন্য পিটাইতে নিষেধ করছি, তারপরও টুকটাক তো দিতে হবে, এটা মেনে নিতে হবে। নাহলে মানুষ, যেই দিন থেকে বাচ্চা পিটানি বন্ধ হয়েছে ওই দিন থেকে ছাত্ররা বেয়াদব হইতে শুরু করেছে। আমাদের জামানায় পিটানো ছিল, আমরা ওস্তাদকে পীরের চেয়েও বেশি সম্মান দেখাইছি। আজকে পিটানি বন্ধ, ছাত্ররা মানুষ হচ্ছে না। আপনাদের বাচ্চাদেরকে আমি আমলে ছাড় দিতে পারবো না। যারা গার্ডিয়ান আছেন, আমি স্পষ্ট জানিয়ে দিলাম, যদি আপনার ছেলে